প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। জিএসএম ফিক্স ল্যাব থেকে আমি আছি আপনাদের মাঝে সুজন। তো আজকের টপিকটা হচ্ছে আমরা কিভাবে মোবাইলের কম্পোনেন্ট চিনবো অথবা মোবাইলের বিভিন্ন আইসি চিনবো। ঠিক আছে, এই যে আমি এখানে কিন্তু কিছু অলরেডি মাদারবোর্ড রেখেছি, যেগুলোর মাধ্যমে আপনাদেরকে আজকে দেখাবো যে কোন আইসিটার নাম কি বা কোন কম্পোনেন্টের নাম কি। তো সেই ক্ষেত্রে যেহেতু আমাদের এই চ্যানেলটা একদমই নতুন খোলা হয়েছে বিগিনারদের জন্য, যারা একদমই বিগিনার, আমি বলবো যারা দক্ষ টেকনিশিয়ান আছেন তারা ভিডিওটা অ্যাভয়েড করতে পারেন। আর যারা একদমই বিগিনার শুধুমাত্র তাদেরই জন্য এই চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে। আর আমাদের চ্যানেলে অলরেডি 3 থেকে 4টা ভিডিও আপলোড হয়ে গেছে। আপনারা পূর্বের ভিডিওগুলো দেখলে আশা করি স্টেপ বাই স্টেপ সব কিছু বুঝতে পারবেন। আমরা কিন্তু পূর্বের ভিডিওতে বলছি যে কিভাবে মোবাইল সার্ভিসিং ফ্রিতে শিখতে হয়, প্লাস কিভাবে একটা মাল্টিমিটার সঠিকভাবে ব্যবহার করতে হয়। আরও কয়েকটা ভিডিও আছে যেগুলো মোবাইল সার্ভিসিং জগতের, আর এই ভিডিওগুলো খুবই আপনাদের জন্য ইম্পর্টেন্ট। তো বিষয়টা হচ্ছে আমরা আপনাদেরকে কিন্তু বলেছিলাম যে আমরা বিগত 6 মাসের মধ্যে, মানে আগামী 6 মাসের মধ্যে আপনাদেরকে মোবাইল সার্ভিসিং এর কাজটা ফ্রিতে শিখাবো। তো সেই ক্ষেত্রে আপনারা অনেকে নক দিয়েছিলেন। আমি একটা কথাই বলবো যে ভাই হ্যাঁ, ফ্রিতে শিখতে পারবেন, জাস্ট শুধু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন, ভিডিওটাকে স্কিপ করবেন না। এখন আপনাদের মধ্যে অনেকেই ভিডিও দেখেন, অনেকেই কিন্তু আমি মোটামুটি ভালো রেসপন্স পাচ্ছি আপনাদের কাছ থেকে, আলহামদুলিল্লাহ। এখন বিষয়টা হচ্ছে আপনারা ভিডিও দেখেন ভালো কথা, কিন্তু সাবস্ক্রাইবার কম, সাবস্ক্রাইব করেন কম। দেখা গেছে ভিডিওতে ভিউজ আসছে 50টা, লাইক আসছে মাত্র 5টা বা 7টা বা 8টা। যেহেতু নতুন চ্যানেল সেই ক্ষেত্রে কমে আসবে, বুঝতে পারছি। তারপরেও যেহেতু আপনারা ভিডিওগুলো দেখেন, আমি কিন্তু অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি, শুধুমাত্র একটি লাইকের জন্য আর একটা সাবস্ক্রাইবারের জন্য। আপনাদের কাছে যেরকম আমি ইম্পর্টেন্ট, আমার কাছে আপনারা ইম্পর্টেন্ট। তো ইউটিউবে আমি ভিডিওগুলো আপলোড দিচ্ছি, যেহেতু আপনি এই ভিডিওটাতে অলরেডি ক্লিক করছেন ভিডিওটা দেখার জন্য, সেই ক্ষেত্রে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক করে দিবেন। কারণ আমরা কন্টিনিউ প্রত্যেক শুক্রবারে আপনাদের মাঝে একটি করে ভিডিও আপলোড করব, যেগুলোতে অনেক শিক্ষণীয় বিষয় থাকবে। আর স্টেপ বাই স্টেপ মোবাইল সার্ভিসিং এর কাজটা আমি আপনাদেরকে শিখাবো। আর আমাদের চ্যানেলে যখন 200 সাবস্ক্রাইবার প্লাস হবে, তখন আমি এই চ্যানেল থেকে লাইভে আসবো, আর লাইভে এসে আপনাদেরকে এমন কিছু টিপস দেব যেগুলোর মাধ্যমে আপনারা খুবই উপকৃত হবেন এবং কি ফ্রিতে সার্ভিসিংটা শিখতে পারবেন, একদম ফ্রিতে। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলছি, একদম ফ্রিতে কাজটা শিখুন। একটা টাকাও লাগবে না আপনাদের কাজ শেখার জন্য, 1 টাকা ব্যবহার করতে হবে না। যেই টিপসগুলা দেখা গেছে বিভিন্ন সেক্টর আছে, জিএসএম সেক্টর আছে বা বিভিন্ন ট্রেনিং সেন্টার আছে, তারা কিন্তু দেখা গেছে প্রত্যেকে তো দেখা গেছে পেটের জন্য ব্যবসা বাণিজ্য করে বা পেটের জন্য ট্রেনিং সেন্টার খুলে বা সবাই কিন্তু দেখা গেছে পেট পিট আছে, সংসার আছে। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, যেমন দেখা গেছে আপনি দেখতে পারেন বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে যেগুলোতে দেখা গেছে আপনার কিছু কিছু ভিডিও আপলোড করা হয়, এগুলোর মাধ্যমে আপনাদের আকর্ষণ, ওনারা মানে আকর্ষণটা দেখে আপনাদের কেমন আকর্ষণ, ঠিক আছে, অ্যাট্রাকশন দেখে তারা এমন কিছু ভিডিও তৈরি করে যেটার মাধ্যমে আপনাদেরকে কি বলে যে আপনারা কাজটা শিখতে হলে আমাদের যে ট্রেনিং সেন্টার আছে ট্রেনিং সেন্টারে জয়েন করুন। বিভিন্ন ডেমো ক্লাস দেখাইবে যেন আপনারা ট্রেনিং সেন্টারে জয়েন করেন। তো এখন যেই অ্যাডভান্স লেভেলের বা যে ফল্ট ফাইন্ডিং যে বিষয়গুলো, মোবাইলের যে সমস্যা হলে সমাধান করে বা কিভাবে সমস্যাগুলো বাহির করে, এই বিষয়গুলো কিন্তু তারা প্রপারলি শেয়ার করে না। আর আপনি এরকম কোনো ইউটিউব চ্যানেল পাবেন না যে ইউটিউব চ্যানেলে প্রপারলি যারা বিগিনার আছে তাদেরকে শেখানোর জন্য তৈরি করা হয়েছে, স্টেপ বাই স্টেপ ভিডিও দিচ্ছে। আপনি আপনার একটা ফোনে সমস্যা হয়েছে, আপনি ইউটিউবে সার্চ করেন, এরকম অনেক ভিডিও পাবেন, কিন্তু দেখবেন তার মোবাইলটা এইভাবে কাজ করে নিছে, কিন্তু আপনারটা হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ সে ফল্ট ফাইন্ডিং করছে, তারপরে কাজটা করছে, আর করার যখন কাজটা করে তখনই আপনাকে ভিডিওটা শেয়ার করছে বা ভিডিওটা রেকর্ড করে আপনাদের মাঝে শেয়ার করছে। আর আপনারটা কেন হচ্ছে না? আপনি তো আর ফল্ট ফাইন্ডিং বুঝতেছেন না, আর আপনি ফল্ট ফাইন্ডিং করতে পারতেছেন না বিদে আপনি তার মতো একটা ক্যাপাসিটার বা একটা আইসি উঠাই দিয়েছেন, কিন্তু কাজ হচ্ছে না, কারণ আপনার সমস্যাটা হচ্ছে এক জায়গায়, তার সমস্যাটা ছিল আরেক জায়গায়। ঠিক আছে, তো এই হচ্ছে মেইন বিষয়। আর এই যে মানে অ্যাডভান্স লেভেলের যে কাজগুলা, এই কাজগুলা কিন্তু এখন পর্যন্ত বা এই যে স্টেপ বাই স্টেপ যে কাজটা, হ্যাঁ, সেটা বেসিক বলেন আর অ্যাডভান্স বলেন, স্টেপ বাই স্টেপ কাজটা কিন্তু কেউ এখন পর্যন্ত ইউটিউবে শেয়ার করছে না। তা আমি চিন্তাধারা করছি আপনাদের মাঝে শেয়ার করব, যদি আপনাদের রেসপন্স ভালো পাই। তো সেই ক্ষেত্রে ভিডিওটা লং করব না, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আবারও বলছি একটি লাইক দিয়ে দিবেন। তো আমরা এখন চলে যাব সরাসরি মাইক্রোস্কোপ ক্যামেরাতে গিয়ে আপনাদেরকে দেখাবো। তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন, ভিডিওটাকে স্কিপ করবেন না, স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না। পরবর্তীতে আমি আপনাদেরকে সেটাও বলে দেবো আগামীতে আমরা কি ধরনের ভিডিও আপলোড করতে পারি। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে মাইক্রোস্কোপ ক্যামেরার নিচে চলে আসলাম, আর আসার পরে এখানে দেখুন আমাদের হাতে কিছু স্ক্র্যাপ বোর্ড, আর এই বোর্ডগুলোর মাধ্যমে
আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কোনটা কোন আইসি। আর বিষয়টা হচ্ছে এখানে আমাদের এখানে ভালো বোর্ড নাই, বা আমরা ভালো বোর্ডগুলো বাহির করি না। জাস্ট আপনাদেরকে স্ক্র্যাপ বোর্ড দিয়ে আর স্কিমেটিক ডায়াগ্রামের মাধ্যমে দেখাবো যে কোনটা কোন আইসি বা কিভাবে চিনবেন। হ্যাঁ, তো আমরা যদি প্রথমে এখানে একটা বোর্ড নেই, সেটা হচ্ছে রেডমি 9C অথবা পোকো C3 বলতে পারেন। তো এখানে দেখুন, আমি যদি একটু দেখাই এখানে, হ্যাঁ এবার মনে হয় ক্লিয়ার দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, এখানে কিন্তু একটা বড় আইসি আছে দেখতে পাচ্ছেন, এটার উপরে লেখা আছে এসইসি। এসইসি মানে হচ্ছে এটা একটা স্যামসাং এর ইমএমসি। হ্যাঁ, ইমএমসি মনে রাখতে হবে, এটা হচ্ছে একটা স্যামসাং এর ইমএমসি। আর ইমএমসিটা চিনার উপায় কি? ইমএমসির উপরে লেখা থাকবো এসইসি, অথবা ইমএমসির উপরে লেখা থাকবো এসকে হাইনিক্স, অথবা ইমএমসির উপরে লেখা থাকতে পারে এই যে আমি যদি দেখাই, এই যে এখানে একটা ইমএমসি, এটাতে লেখা আছে এসকে হাইনিক্স, আর এখানে লেখা আছে এসইসি, তার মানে এটা হচ্ছে স্যামসাং এর ইমএমসি। আর এটা হচ্ছে একটা চাইনিজ ব্র্যান্ডের ইমএমসি এসকে হাইনিক্স। আর এখানে যদি আমরা দেখাই ইমএমসির উপরে, এই যে এখানেও লেখা আছে এসকে হাইনিক্স। যদি একটু ক্লিয়ার করে দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন। এই যে দেখুন, এখানে লেখা আছে এসকে হাইনিক্স। তো এটাও একটা ইমএমসি, ইমএমসি বা ইউএফএস বলতে পারেন। আর যদি এখানে আমরা আরেকটা বোর্ড দেখাই, এখানেও লেখা আছে এসকে হাইনিক্স। তো এসকে হাইনিক্স এর হয়, তারপরে হচ্ছে স্যামসাং এর হয়, বেসিক্যালি এসকে হাইনিক্স এর বেশি হয়, তারপরে মাইক্রোন এর হয়। হ্যাঁ, এটাও মাইক্রোনের একটা ইমএমসি। এখানে যদি আপনারা দেখেন মাইক্রোনের ইমএমসিটা কিভাবে চিনবেন, মাইক্রোনের ইমএমসির উপরে দেখতে পাচ্ছেন এখানে একটা এম এর মতো একটা চিহ্ন আছে। আমি যদি একটু ক্লিয়ার করে দিই আপনাদেরকে বোঝার জন্য, এই যে দেখুন এখানে একটা এম এর মতো চিহ্ন আছে, এটা হচ্ছে মাইক্রোনের একটা এমএমসি। আর এটা হচ্ছে স্যামসাং এর একটা এমএমসি। আর এখানে তো আমরা এই যে এসকে হাইনিক্স এর এমএমসি গুলো দেখাইলাম। তো দেখ, এই লেখাগুলো দেখে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে এমএমসি। আর এমএমসির আশেপাশে কিন্তু দেখা গেছে অনেক এমএমসির আশেপাশে অনেক কম্পোনেন্ট থাকে, আর অনেক এমএমসির আশেপাশে কম্পোনেন্ট কমই থাকে। আচ্ছা যাক, এখানে আসি, আমরা প্রথমে আইসি গুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন একটা পাওয়ার আইসি। এখন আসেন আপনারা যে বলতে পারেন যে ভাই পাওয়ার আইসিটা আমরা কিভাবে চিনবো। হ্যাঁ, যে এইটা পাওয়ার আইসি, এটা কিভাবে আপনি নির্ধারিত করলেন। হ্যাঁ, এখন আসেন আমি আপনাদেরকে পাওয়ার আইসিটাকে বোঝার জন্য কিছু টিপস দিচ্ছি। আপনারা যখন এই লাইনে এই সেক্টরে কাজ করবেন, মাস 6 মাস কাজ করবেন, সেক্ষেত্রে অটোমেটিকলি বুঝে যাবেন যে কোনটা কোন আইসি। তারপরেও আমি আপনাদেরকে এখানে বুঝিয়ে দিচ্ছি, বোর্ড দিয়ে বুঝিয়ে দিচ্ছি, এবং স্কিমেটিক ডায়াগ্রামে খুবই সহজে বুঝতে পারবেন। ভিডিওটা শুধু ধৈর্য সহকারে দেখুন। তো এখানে দেখতে পাচ্ছেন মিডিয়াটেকের একটি পাওয়ার আইসি। আর মিডিয়াটেকের পাওয়ার আইসি আমি যদি একটু জুম করে নিই এখানে, হ্যাঁ এখন জুম করে নিলাম। মিডিয়াটেকের পাওয়ার আইসিটা দেখতে পাচ্ছেন, এটার মডেলটা হচ্ছে MT6357 MRB, MRB, CRB এরকম লেখা থাকতে পারে। তো মিডিয়াটেক, এটা যদি আমাদের মিডিয়াটেক দেখা গেছে, যদি সিপিইউটা আমাদের এটা যদিও বা সিপিইউটা মিডিয়াটেকের, এই কারণে আমাদের মিডিয়াটেকের পাওয়ার আইসি ইউজ করছে। যদি সিপিইউটা স্পেকট্রামের থাকতো সেক্ষেত্রে পাওয়ার আইসিটা স্পেকট্রামের হইতো, কলকমের হইলে এখানে পাওয়ার আইসিটা কলকমের পাওয়ার আইসি হইতো। ঠিক আছে, তো যাই হোক, এখানে সিপিইউতে পরের বিষয় যাইতাছি। এই মিডিয়াটেক লেখা থাকবে, আর পাওয়ার আইসির নিচের অপশনটা হচ্ছে, এটা হচ্ছে মডেল নাম্বার। আর এগুলা দিয়ে হচ্ছে ভার্সন মিলিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে এখানে যদি আমি আপনাদেরকে বুঝাই যে পাওয়ার আইসি কিভাবে চিনবেন, পাওয়ার আইসির আশেপাশে দেখবেন এরকম বড় বড় কয়েল থাকবে। হ্যাঁ, এই কয়েলগুলোর নাম কি? এই কয়েলগুলোর নাম হচ্ছে বক কয়েল। এবার আসেন, কয়েল কি শুধু এরকমই দেখতে হয় না অন্যরকমও হয়? হ্যাঁ, এখানে দেখুন, এই যে আমি যদি আরেকটা বোর্ড দিয়ে আপনাদেরকে দেখাই, এই যে দেখুন এই জায়গাতেও কিন্তু কয়েল দেখা যাচ্ছে, এগুলো কিন্তু কয়েল, এগুলো বক কয়েল। হ্যাঁ, এগুলো হচ্ছে বক কয়েল। তো এরকম পাওয়ার আইসির পাশে চতুর্দিকেও থাকতে পারে, যে কোনো দুই সাইড বা এক সাইডেও থাকতে পারে। হ্যাঁ, এই কয়েলগুলো দেখে আপনি নির্ধারিত হবেন যে এটা আপনার পাওয়ার আইসি। হ্যাঁ, আবার এখন যে বর্তমান জমানায় যে ফোনগুলো আসছে পাওয়ার আইসি, কিছু কিছু ফোনের ক্ষেত্রে, অধিকাংশ ফোনের ক্ষেত্রে বর্তমানে দুইটা পাওয়ার আইসি ব্যবহার করে থাকে, একটা প্রাইমারি পাওয়ার আইসি, একটা হচ্ছে সেকেন্ডারি পাওয়ার আইসি। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের পাওয়ার আইসি, আর এগুলো হচ্ছে বক কয়েল। হ্যাঁ, একটু পরে আমরা আসছি ক্যাপাসিটরের বিষয়ে। এটা হচ্ছে বক কয়েল। আর এখানে ছোট্ট একটা আইসি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ভোল্টেজ রেগুলেটর করে থাকে, ভোল্টেজকে কম বেশি করে সাপ্লাই দিয়ে থাকে। এটা হচ্ছে এই ধরনের একটা আইসি। ঠিক আছে, তো এখানে যদি আমরা এখানে হয়তো বা এখন দেখতে পাচ্ছেন এই যে একটা বর্ডার, এখানে কিন্তু এগুলোতে টিন ছিল, আমি টিনগুলোকে উঠিয়ে নিয়েছি আরো আগে। এই যে দেখুন এই যে বর্ডারটা, এই বর্ডারটা হচ্ছে এখানে
একটা টিন ছিল। আর এই বর্ডারের ভিতর এটা হচ্ছে নেটওয়ার্ক সেকশন। এই বর্ডারের ভিতর পুরোটা হচ্ছে নেটওয়ার্ক সেকশন। আর এই যে এই বর্ডারটার ভিতর বেসিক্যালি পাওয়ার সেকশন হয়ে থাকে, কিন্তু এখানে পুরো বর্ডারটা নিয়ে উপরে একটা এমএমসিইউ দিয়ে দিছে। হ্যাঁ, তো যাক বর্ডার ম্যাটার না, কিন্তু বেসিক্যালি আপনার যখন নেটওয়ার্ক সেকশনগুলো দেখবেন এগুলো একটা বর্ডারের ভিতরে থাকে বেসিক্যালি। হ্যাঁ, আর এখন যে আপডেট ফোনগুলো ওইটি দুই তিনটা সেক্টরে থাকে। যেমন দেখা গেছে এটা হচ্ছে দুইটা সেক্টরে আছে, এটার নেটওয়ার্ক সেকশন দুইটা সেক্টরে আছে। আমি বলে দিচ্ছি কোন কোন সেক্টরে থাকতে পারে বা নেটওয়ার্ক আছে কিভাবে চিনবেন। হ্যাঁ, এখানে দেখুন, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে দুইটা আইসি। হ্যাঁ, আমরা একটু ক্লিন করে নিচ্ছি, লেখাগুলা ক্লিয়ার দেখা যাচ্ছে না, তারপর এখানে বোঝানোর চেষ্টা করছি। এই যে দেখুন বিসি বিসি 69 16 58 হচ্ছে নেটওয়ার্ক আইসি। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন বিসি 79 16 53, আরো বিভিন্ন মডেলের থাকতে পারে। এই জায়গাতে বিসি দিয়ে শুরু হতে পারে, আরএফ দিয়ে শুরু হতে পারে। তো এখানে আমরা যদি আরেকটা আইসি দেখি, সেটা হচ্ছে এমটিকে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো এমটিকে এটা হচ্ছে আমাদের মানে ভোল্টেজ রেগুলেটর করে থাকে বা ভোল্টেজ সাপ্লাই করে থাকে। হ্যাঁ, এটাকে আমরা বলে থাকি এসডিআর আইসি। হ্যাঁ, অথবা অনেকে বলে থাকেন ডাব্লিউটিআর আইসি। ডাব্লিউটিআর আইসি হচ্ছে কলকমের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর মিডিয়াটেকের ক্ষেত্রে আমাদের এটাকে আমরা যদি একটু আপনাদেরকে স্কিমেটিক ডায়াগ্রামে ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেই, সেই ক্ষেত্রে দেখুন, আমরা ডায়াগ্রামটা ওপেন করে নিচ্ছি। আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি এবং কি ডায়াগ্রামের মাধ্যমে জিনিসটা ইজিলি বোঝানোর চেষ্টা করব, খুব সহজে যেন বুঝতে পারেন, যেন আপনাদের সমস্যা না হয়। আর আমি শুরুতেই বলেছি, যেহেতু আপনারা বিগিনার, ভিডিওগুলো আপনারা সর্বশেষ ভিডিওটা দেখার পর, ইউটিউব থেকে দেখার পর ভিডিওটা ডাউনলোড করেন। প্রত্যেক সপ্তাহে ভিডিওটাকে 4 থেকে 5 বার দেখেন। ঠিক আছে, প্রত্যেক সপ্তাহে ভিডিওটাকে 4 থেকে 5 বার দেখবেন, তাহলে আমি আশাবাদী যে আপনারা প্রত্যেকটা কাজ খুব সহজে শিখতে পারবেন। তো এখানে আমরা লগইন দিয়ে স্কিমেটিক ডায়াগ্রামটা ওপেন করে নিচ্ছি। আর এই স্কিমেটিক ডায়াগ্রামটা হচ্ছে পেইড, এটা আপনাদের টাকা দিয়ে কিনতে হবে। তো এইগুলো হচ্ছে পরে, খুবই পরে, এগুলো এখন না, যখন আপনারা কাজ শিখবেন তারপরে আপনাদের প্রয়োজন হচ্ছে স্কিমেটিক ডায়াগ্রাম। তার আগে আপনাদের স্কিমেটিক ডায়াগ্রাম এটা প্রয়োজন নেই। তো আমাদের কল আসাতে আমাদের মোবাইল ফুটেজটা কেটে গেছিল, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তো আমরা আবারও মোবাইল ফুটেজটাকে অন করে নিলাম। তো আমাদের হাতে যেই ফোনটা আছে সেটা হচ্ছে 9C বলতে পারি, রেডমি 9C। তো আমরা রেডমি 9C বা পোকো C3 এর ডায়াগ্রামটা ওপেন করব। আর আপনারা যখন চাইবেন যে স্কিমেটিক ডায়াগ্রাম নিয়ে প্রপারলি ভিডিও করার জন্য, সেই ক্ষেত্রে স্কিমেটিক ডায়াগ্রাম তো একটা ভিডিওতে কমপ্লিট করা সম্ভব না। সেই ক্ষেত্রে আপনাদেরকে স্কিমেটিক ডায়াগ্রামের 2 থেকে 3টা পার্ট করে ভিডিও আলাদা আলাদা করে তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ, যখন আপনারা চাইবেন। হ্যাঁ, তো এই মুহূর্তে যেহেতু আমরা কম্পোনেন্ট নিয়ে বা বিভিন্ন আইসি নিয়ে কথা বলছি, সেই ক্ষেত্রে আপনাদেরকে আইসি দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন, এখানে এটাকে বলা হয় আরএফআইসি আর এটাকে বলা হয় পিএ, মানে 2G পিএ। এটাকে কিছু কিছু ফোনের ক্ষেত্রে আরএফআইসি বলা হয়, যেমন এই রেডমি নোট 7 বা নোট 6 বলা হয় যে ফোনগুলা, বা নোট 5, এগুলা দেখা গেছে আগের ফোন। আমি আপনাদেরকে যদি দেখাই, এই যে এটা হচ্ছে আগের ফোন, যে কারণে এখানে দেখতে পাচ্ছেন এটাতে আরএফআইসি ডাইরেক্ট সরাসরি এটা বইলা দিছে, এটা আরএফআইসি। আর এটা হচ্ছে ডাব্লিউটিআর আইসি। তো এটা ডাব্লিউটিআর কেন? এটা কলকম সিপিইউ, এই কারণে এটা ডাব্লিউটিআর। আর এটা আরএফ কেন? এটা হচ্ছে 2G সেকশন, এই কারণে আরএফআইসি দিছে। তো এটাও 2G সেকশন, এটাতে 2GPA দিছে, এটা হচ্ছে 2GPA, আর এটা হচ্ছে আরএফআইসি। তো এটা আরএফআইসির মডেলটা দেখতে পাচ্ছেন। আর এগুলো সুইচিং এর কাজ করে, আমি শুরুতে বলে দিয়েছি। হ্যাঁ, তো এটি কি কাজ করে বা এগুলো কি কাজ করে পরবর্তীতে আপনাদের মাঝে আলোচনা করব। তো এখন যদি আপনাদেরকে আমি আরেকটা বিষয় দেখাই, এখানে দেখুন, এটা হচ্ছে আমাদের ব্যাটারি কানেক্টর। এখানে এসে আমাদের ব্যাটারিটা লাগে, আর এই জায়গা থেকে আমাদের মোটামুটি দেখা গেছে পুরা মোবাইলের মধ্যে সাপ্লাই করে থাকে। ব্যাটারি যে কারেন্ট আছে, এই কারেন্ট পুরা মোবাইলে সাপ্লাই করে থাকে। আর এটা হচ্ছে একটা বিটিবি কানেক্টর প্লাস এলসিডি কানেক্টর। হ্যাঁ, এই কানেক্টরের মাধ্যমে আমরা এটাকে বিটিবি আর এলসিডি কানেক্টর কেন বললাম, কারণ হচ্ছে এখানে আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে দেখুন দুইটা কানেক্টর আছে, এটা হচ্ছে বিটিবি কানেক্টর আর এটা হচ্ছে এলসিডি কানেক্টর। তো এলসিডি কানেক্টর আর বিটিবি কানেক্টরের মধ্যে তফাৎ কি? বিটিবি কানেক্টর হচ্ছে আমাদের যেই লজিক আছে, হ্যাঁ, লজিক থেকে যে চার্জিং, মাউথ স্পিকার, রিঙ্গার স্পিকার, তারপর হচ্ছে হেডফোনের লাইন, হ্যাঁ, এই আবিজাবি যেই লাইনগুলো আছে, এটা হচ্ছে বিটিবি কানেক্টর থেকে যায় চার্জিং সহ। আর এলসিডি কানেক্টর থেকে শুধু আপনার এলসিডি লাইনটা যায়।
মানে অনেক ফোনে এইগুলো আলাদা আলাদা থাকে আর অনেক ফোনে একসাথে থাকে। এবার আসেন যে বিটিভি কানেক্টর বা এলসিডি কানেক্টর কিভাবে চিনবেন। এলসিডি কানেক্টরের সাথে দেখবেন এরকম ছোট ছোট ফিউজ থাকে, দেখতে পাচ্ছেন ছোট ছোট এরকম ফিউজ থাকে। এই ফিউজগুলোর মাধ্যমে আপনি চিনতে পারবেন যে এটা হচ্ছে এলসিডি কানেক্টর। এই যে দেখুন, আমি যদি একটু ক্লিয়ার করে দেখাই এখানে, এই যে এই ফিউজগুলো দেখলাম যে বুঝতে পারবেন এটা আমাদের এলসিডি কানেক্টর। আর এখানে দেখুন, এখানে এরকম কোনো ফিউজ নেই, তার মানে এটা হচ্ছে বিটিভি কানেক্টর। তাই এখানে যদি আমরা এই যে বিটিভি কানেক্টর প্লাস এলসিডি কানেক্টর দেখুন, এখানে কিন্তু আমাদের এই যে ফিউজগুলো আছে প্রত্যেকটা ফোনে এগুলো থাকবে। হ্যাঁ, কিছু কিছু ফোনে দেয় না কোম্পানি, এগুলো ডাইরেক্ট করে দেয়। এগুলোর কাজ হচ্ছে, কাজ নিয়ে যেহেতু কথা বলছি না, জাস্ট ছোট্ট করে একটু বলছি। এগুলোর কাজ হচ্ছে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত লাইনটাকে আউট করা বা সাপ্লাই করা। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের বিটিভি কানেক্টর বা এলসিডি কানেক্টর। আমরা যদি অপর পাশে যাই, অপর পাশে গিয়ে আমরা দেখতে পারি এখানে একটা র্যাম। এটা হচ্ছে র্যাম, এটা হচ্ছে স্যামসাং কোম্পানির। আমি বলেছিলাম এসইসি, ওইটা ওইটা হচ্ছে দেখুন এসইসি যেটা, এটা হচ্ছে স্কোয়ার, একটু বড় সাইজের, স্কোয়ার একটু বড় সাইজ। এটা হচ্ছে এমএমসি, আর এটা হচ্ছে লম্বা, চিকন লম্বা, এটা হচ্ছে র্যাম। হ্যাঁ, আমরা বলি না যে আমাদের ফোনের র্যাম রোম কত জিবি, তো এটা হচ্ছে র্যাম, কোম্পানি আলাদা আলাদা করছে। এটা হচ্ছে র্যাম। হ্যাঁ, মোবাইলের যে অ্যাপ্লিকেশনগুলো ওপেন করার জন্য এই র্যাম কাজ করে থাকে। আমরা মোবাইলের বিভিন্ন সফটওয়্যার ওপেন করার জন্য, রান করার জন্য এই র্যামে কাজ করে থাকে। এটা হচ্ছে র্যাম। হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের ইমএমসি। তো ইমএমসিও হতে পারে, ইউএফএসও হতে পারে এরকম। তো ইমএমসি বা ইউএফএস এর কাজ কি? হ্যাঁ, ইমএমসি ইউএফএস এর কাজ হচ্ছে আমি ছোট করে বলছি কারণ আমি এখানে বিস্তারিত আলোচনা করছি না। ইমএমসি বা ইউএফএস এর কাজ হচ্ছে স্টোরেজ, মানে হচ্ছে এটা, এখানে আপনি ডকুমেন্টস রাখতে পারবেন। বিভিন্ন যত ডকুমেন্টস আছে সবগুলো এই জায়গাতে হয়, বা সফটওয়্যারগুলো ইনস্টল হয় এই ইমএমসি এর মাধ্যমে, আর রান করে এই র্যামের মাধ্যমে। হ্যাঁ, এই র্যাম, এটা হচ্ছে র্যাম। আর এটা চিকন, এটা র্যাম দেখতে বুঝতে পারছেন। এবং কি র্যাম সেকশনে এরকম দেখা গেছে আপনার প্রত্যেকটা ফোনের র্যাম সেকশনে দেখবেন এরকম কয়েল থাকবে, ঠিক আছে, বুস্ট কয়েল থাকবে। তারপরে এখানে যেই ভোল্টেজ রেগুলেটর করার জন্য ছোট ছোট আইসি থাকবে, ছোট আইসি থাকবে, পাশে ক্যাপাসিটর থাকবে। এগুলো হচ্ছে ক্যাপাসিটর। হ্যাঁ, এগুলো ক্যাপাসিটর। আর কালোগুলো হচ্ছে রেজিস্ট্যান্স। আচ্ছা, এগুলো নিয়ে পরে কথা বলি। আর এটা হচ্ছে আমাদের সিপিইউ, অনেকে বলে থাকেন সিপিইউ, অনেকে বলে থাকেন প্রসেসর, আবার অনেকে বলে থাকেন চিপসেট। এখানে দেখুন, একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে লেখা আছে মিডিয়াটেক। এই সিপিইউটা হচ্ছে মিডিয়াটেকের। আর মিডিয়াটেকের সিপিইউ অনুযায়ী আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের মিডিয়াটেকের পাওয়ার আইসি ইউজ করছে এবং কি মিডিয়াটেকের আরএফআইসি ইউজ করছে। হ্যাঁ, আর যদি আমরা এখানে আপনাদেরকে আরেকটা বোর্ড দেখাই, সেটা হচ্ছে এই বোর্ডটা। এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন, এটা হচ্ছে কলকমের একটা সিপিইউ। এই যে দেখুন, এখানে কিন্তু কলকম লেখা আছে, যে এই যে কলকম সরাসরি লেখা থাকবে। যেমন আমাদের ফোনের ভিতরে বেসিক্যালি সিপিইউ ব্যবহার করা হবে কলকম, মিডিয়াটেক বা ইউনিসক বা স্পেকট্রাম। হ্যাঁ, এরকম এই ধরনের সিপিইউ ব্যবহার করে থাকে মূলত কলকম। আমি আপনাদের নামগুলো চাইলে নোট করে রাখেন, সবচেয়ে বেটার হবে। মিডিয়াটেক সিপিইউ, কলকম সিপিইউ, তারপরে হচ্ছে স্পেকট্রাম সিপিইউ বা ইউনিসক বলে থাকে। তারপরে হচ্ছে, হ্যাঁ, মিডিয়াটেক, কলকম, স্পেকট্রাম। আর হচ্ছে হাই সিলিকন হয় যেগুলো হচ্ছে হোয়াই সেটের ক্ষেত্রে, যেমন এই ফোনটা হচ্ছে হোয়াইট ফোন। এই ফোনের ক্ষেত্রে আপনার দেখা গেছে হাই সিলিকন সিপিইউ ব্যবহার করে থাকে। এটা হচ্ছে হোয়াই কোম্পানির নির্দিষ্ট একটা সিপিইউ। এই ফোনগুলো শুধু হোয়াই কোম্পানি বা হনর কোম্পানিতে থাকে, হোয়াই যে সিপিইউগুলো। তো মূলত বেশিরভাগ ক্ষেত্রে মিডিয়াটেক, কলকম, ইউনিসক এই সিপিইউগুলোই ব্যবহার করা হয় আমাদের ফোনে। হ্যাঁ, তো এখানে এটা হচ্ছে আমাদের সিপিইউ। এই সিপিইউ বা এই প্রসেসর থেকে আমাদের বিভিন্ন সেকশনে লাইন যায়। হ্যাঁ, এগুলো নিয়ে পরে বিস্তারিত আলোচনা করব। আর আমি তো বলে দিয়েছি যে এগুলো হচ্ছে ভোল্টেজ রেগুলেটর করার জন্য আইসি। হ্যাঁ, এটা হচ্ছে র্যাম ভোল্টেজ সাপ্লাই করে এই ছোট আইসিগুলো। আর এখানে দেখতে পাচ্ছেন এলইউবি একটি আইসি। আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই, এই যে দেখুন এলইউবি লেখা আছে আইসির উপরে, এলইউবি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এলইউবি লেখা আছে। ও এলইউবি লেখা থাকতে পারে বা অন্য লেখাও থাকতে পারে। এটা হচ্ছে গ্রাফিক্স আইসি। এবার আসেন গ্রাফিক্স কি। গ্রাফিক্স হচ্ছে আমাদের মোবাইলে যখন আমরা মোবাইলটা পাওয়ার অন করি, মোবাইলের মধ্যে বিভিন্ন প্রোগ্রাম দেখি এই আইসির মাধ্যমে। এই আইসি যদি খারাপ থাকে, লাইটিংও আসবে না, গ্রাফিক্সও আসবে না। হ্যাঁ, গ্রাফিক্স আইসি খারাপ থাকলে লাইটিংও আসবে না, গ্রাফিক্সও আসবে না। আর গ্রাফিক্স আইসি চিনবেন কিভাবে? গ্রাফিক্স আইসি চিনবেন, গ্রাফিক্স আইসির পাশে একটা এরকম কয়েল থাকবে, আর হচ্ছে পাশে কিছু ক্যাপাসিটার থাকবে, ছোট দুই একটা রেজিস্ট্যান্স থাকবে, বেশি থাকবে না এরকম। হ্যাঁ, এই যে যদি আমি আপনাদেরকে আরেকটা ফোন দেখাই এখানে, আচ্ছা যাক, এখানে সেম বোর্ডে। আর তাছাড়া এটা গ্রাফিক্সের কাজ করে হচ্ছে এই জায়গা থেকে। হ্যাঁ, এটা আবার একটু বড় আইসি। আর এটা ওইটা নিয়ে একটু পরে কথা বলি।
তো এখানে এটা হচ্ছে গ্রাফিক্স আইসি, মূলত অনেক সেটের মধ্যে আপনারা দেখবেন এলইউবি এরকম আইসি, এই ছোট আইসি এটা হচ্ছে গ্রাফিক্স আইসি। আর এটা হচ্ছে আমাদের ডিসি টু ডিসি আইসি বলা যায় বা চার্জিং আইসি বলা যায়। হ্যাঁ, ডিসি টু ডিসি আইসি অথবা চার্জিং আইসি। শুধু যে পাওয়ার আইসি পাওয়ারের কাজ করে বিষয়টা এরকম না, ডিসি টু ডিসি আইসিও পাওয়ার আইসির কাজ করে থাকে, মানে পাওয়ার বিপিএস সাপ্লাই তৈরি করে থাকে। আর বিপিএস সাপ্লাই তৈরি করে বিদায় কিন্তু আমরা পাওয়ার সেকশনে পাওয়ারগুলো পাই আর চলে। আর যাই আমরা ওই বিষয় না কথা বলি, এটা হচ্ছে আমাদের ডিসি টু ডিসি আইসি অথবা চার্জিং এসি বলা যায়। হ্যাঁ, এটা চার্জিং এসি কিভাবে চিনবেন, এই আইসিটার পাশে এরকম একটা কয়েল থাকবে, বড় একটা কয়েল থাকবে, প্লাস এই আইসির আশেপাশে দেখবেন এরকম একটা ডায়োড থাকবে, এটা কিন্তু ডায়োড। আর ডায়োডের সবসময় দেখবেন ডায়োডের এক প্রান্তে একটা দাগ থাকবে, এই যে দেখুন একটা দাগ আছে, তারপরে এই যে দেখুন এখানে একটা ডায়োড, এটারও একটা দাগ আছে। হ্যাঁ, এই যে দেখুন এখানে এই ডায়োডটার একটা দাগ আছে। তো এখানে যদি আমরা আপনাদেরকে বলি যে চার্জিং আইসির পাশে বা ডিসি টু ডিসি আইসির পাশে এরকম বড় একটা কয়েল থাকবে, সেই ক্ষেত্রে এটা আপনারা বুঝতে পারবেন যে এটা চার্জিং আইসি বা এটা ডিসি টু ডিসি আইসি। হ্যাঁ, আর এখানে এটা হচ্ছে ওবিপি আইসি। ওবিপি আইসি এটার দেখা গেছে ডিসি টু ডিসি আইসির সাথেও থাকে, আবার দেখা গেছে অন্য অন্য সেকশনও থাকে, ওইগুলো নিয়ে পরে আলোচনা করব। আর এটা হচ্ছে আমাদের লাইটিং আইসি। হ্যাঁ, আর লাইটিং আইসি কিভাবে চিনবেন, লাইটিং আইসি কমন যে কোনো ফোনের মধ্যে আপনি দেখবেন, দেখা গেছে অধিকাংশ ফোনে লাইটিং আইসির পাশে একটা কয়েল থাকবে এবং কি একটা ডায়োড থাকবে এবং কি কিছু ক্যাপাসিটর থাকবে, ছোটখাটো রেজিস্ট্যান্স থাকবে, এরকম একটা বুস্ট কয়েল মাস্ট বি থাকবে। হ্যাঁ, আমি যদি আপনাদেরকে আরেকটা ফোন দিয়ে দেখাই, হয়তোবা এই জায়গাতে আপনার দেখলে বুঝতে পারবো আইসি আছে কিনা, হয়তোবা এই জায়গাতে আইসি, হ্যাঁ আইসিটা উঠাই নিচে, এই জায়গাতে একটা আইসি ছিল আর এখানে একটা বুস্ট কয়েল ছিল, যে কয়েলটা আমি পূর্বে যে কিছুক্ষণ আগে বলেছিলাম, এই যে বুস্ট কয়েল এটা ছিল। এখন আমরা যদি আরেকটা ফোন দিয়ে আপনাদেরকে দেখাই, এখানে দেখুন এইটা কিন্তু লাইটিং এর কাজ করে থাকে, এই আইসিটা কয়েকটা কাজ করে থাকে, যেহেতু এটা কলকম কোম্পানি করছে। হ্যাঁ, এই যে পিএমআই কলকম দেখতে পাচ্ছেন আইসিটার নাম, এটা পাওয়ারের কাজ করে থাকে, এটা হচ্ছে আপনার গ্রাফিক্সের কাজ করে থাকে, এটা হচ্ছে আপনার লাইটিং এর কাজ করে থাকে। হ্যাঁ, এই যে দেখুন লাইটিং এর কাজ করে বিদায় এখানে কিন্তু একটা কয়েল একটা ডায়োড ব্যবহার করছে, আমি বলেছিলাম যে ডায়োড থাকবে এবং কি কয়েল থাকবে, এই যে ডায়োড ব্যবহার করছে এবং কি বুস্ট কয়েল ব্যবহার করছে এবং কি এখানে আমাদের এই যে রেজিস্টর ব্যবহার করছে। হ্যাঁ, ছোটখাটো রেজিস্টর আছে দেখতে পাচ্ছেন, এই যে রেজিস্টর ব্যবহার করছে। তো আমরা যদি এখানে, এটাও কিন্তু আমাদের ছোট কয়েল, এগুলো হচ্ছে ছোট কয়েল বলা যায় কয়েল, আর এটা হচ্ছে বুস্ট কয়েল বড় কয়েল। হ্যাঁ, লাইটিং সেকশনে এরকম কয়েল থাকবে, মাঝবি থাকবে। যেমন দেখুন এখানে কিন্তু ওই যে কয়েল আছে, এই যে কয়েল, হ্যাঁ কালো কালো কয়েল, এটা দুই প্রান্তে ব্রিপ আসে। আচ্ছা যাক, এখন আমরা যদি আপনাদেরকে এই বিষয়ে এখানে আরেকটু দেখাই, এটা হচ্ছে আমাদের 4G আইসি, আর 4G আইসিটা একটু চিকন লম্বা থাকে। আর 4G আইসির পাশেও দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে বিসি বিসি 7643। হ্যাঁ, এখানে কিন্তু লেখা আছে স্পষ্ট বিসি 7643। আমরা আরেকটু ক্লিক করে দিচ্ছি, এই যে দেখুন বিসি 7643, তার মানে এটা হচ্ছে আমাদের 4G আইসি। হ্যাঁ, তা আমরা যদি এই আইসিগুলো যে বলেছিলাম কোনটা কোন আইসি আপনাদেরকে ডায়াগ্রামে বলে দিই বা ডায়াগ্রামে দেখাই, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে বুঝতে পারবেন যে এই যে দেখুন আমরা বলেছিলাম যে এটা হচ্ছে পাওয়ার আইসি। হ্যাঁ, এই আইসিটা হচ্ছে পাওয়ার আইসি আমরা বলেছিলাম। তো এই যে দেখুন এখানে লেখা আছে পাওয়ার আইসি, তারপরে এখানে আমরা বলেছিলাম যে এটা হচ্ছে আরএফআইসি, তা এখানে এই যে আরএফআইসি, আর এখানে বলেছিলাম 2GPA, এই যে 2GPA, এটা বলেছিলাম ব্যাটারি কানেক্টর, এই যে ব্যাটারি কানেক্টর দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তারপরে এখানে আমরা একটা জিনিস মিস করে আসলাম, যেটা হচ্ছে আমাদের সাউন্ড আইসি। সাউন্ড আইসি কিভাবে চিনবো, এই যে সাউন্ড আইসির পাশে এরকম দুইটা কালো কালো কয়েল থাকবে। হ্যাঁ, এখানে যদি আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে একটু দেখাই, দুইটা কালো কালো কয়েল থাকবে, আর ওই কয়েলের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে এটা সাউন্ড আইসি। আমি যদি এই যে দেখাই এই পারে, এই যে এই সাউন্ড আইসি। হ্যাঁ, আর এই যে কয়েল, দুইটা ছোট ছোট কয়েল আছে দেখতে পাচ্ছেন, এই সাউন্ড আইসি আর এই যে এই কয়েল। ঠিক আছে, তো এখানে আমরা যদি আবারও ডায়াগ্রামটা ওপেন করে নিই, এই যে আমাদের সাউন্ড আইসি, আর আমি বলেছিলাম যে এটা এলসিডি প্লাস বিটিভি কানেক্টর। হ্যাঁ, এই যে দেখুন বাজাজ। হ্যাঁ, তো এটা এলসিডি, এই যে দেখুন এটা মানে চার্জিং মানে হচ্ছে বিটিভি কানেক্টর, এটাকে বিটিভি কানেক্টর বলে থাকে, প্লাস এলসিডি কাজও করে থাকে। তো এটা হচ্ছে স্টোরেজ, আমি বলেছিলাম যে এটা হচ্ছে আমাদের ইএমসি। তো এখানে দেখুন স্টোরেজ, আর এইগুলো হচ্ছে ছোট ছোটগুলো, এই যে ফিঙ্গারের দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের কানেক্টর, ফিঙ্গার কানেক্ট হয় এই জায়গাতে। এটা হচ্ছে ক্যামেরা কানেক্টর, এইগুলো হচ্ছে ক্যামেরা কানেক্টর। ঠিক আছে, এটা হচ্ছে ক্রিস্টাল, একটু জুম করে দেখাই, যে ক্রিস্টাল, এটা প্রত্যেকটা ফোনে থাকবে এই ক্রিস্টাল। হ্যাঁ, এটা হচ্ছে হেডফোন সকেট,
আর আমরা যদি একটু নিচে যাই বা উপরে উঠি, হ্যাঁ এই যে দেখুন, এটাকে আমরা বলেছিলাম এটা হচ্ছে অন অফ সেকশন, এগুলো নিয়ে কথা বলি নেই, এগুলো হচ্ছে অন অফ সেকশন। আর এটাকে আমরা র্যাম বলেছিলাম, এই যে দেখতে পাচ্ছেন র্যাম। আর এই যে এখানে কিন্তু আমরা বলেছিলাম যে এটা হচ্ছে গ্রাফিক্স আইসি, এই যে দেখুন ডিসপ্লে আইসি। এটাকে বলছিলাম আমরা সিপিইউ বা প্রসেসর বা চিপসেট, এই যে লেখা আছে চিপসেট। আর এটা হচ্ছে আমাদের ওয়াইফাই আইসি, দেখতে পাচ্ছেন। এইগুলো হচ্ছে ক্যামেরা কানেক্টর। আর এটা চার্জিং এসি বলেছিলাম, এটা চার্জিং এসি বা ডিসি টু ডিসি আইসি। এটা এলসিডি লাইট এসি বলেছিলাম, এই যে দেখতে পাচ্ছেন এলসিডি লাইট এসি। আর এটা হচ্ছে 3G বা 4GPA, হ্যাঁ 3G 4GP এর কাজ করে থাকে এটা, হ্যাঁ। আর সিম স্লট এখানে খুবই ক্লিয়ার। আর এই লাইনগুলো হচ্ছে হেয়ার স্পিকারের লাইন, এটা হচ্ছে সেন্সর, হ্যাঁ মোবাইলের সেন্সর। তো আমি যদি আপনাদেরকে আরেকটা বোর্ড দিয়ে আপনাদেরকে দেখাই, ভিডিওটা একটু লং হতে পারে কিন্তু ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। আরেকটা বোর্ড দিয়ে আপনাদেরকে শর্টকাটে বলে দিই। এই যে দেখুন, এটা হচ্ছে আমাদের সিপিইউ, মিডিয়াটেক সিপিইউ, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে এসকে হাইনিক্স, তার মানে এটা স্টোরেজ। এটা হচ্ছে ওয়াইফাই আইসি, ঠিক আছে। এটা ওয়াইফাই আইসি, এগুলো আগের বোর্ডগুলো আগের যেখানে জং ধরে আছে, ওয়াইফাই আইসি। আর এইটা হচ্ছে নেটওয়ার্ক সেকশন, হ্যাঁ এটা হচ্ছে আরএফআইসি। আর এটা হচ্ছে আমাদের ভোল্টেজ রেগুলেটর করে থাকে। আর এটা হচ্ছে আমাদের পাওয়ার আইসি। আর এই পাওয়ার আইসিটা আমি বলেছিলাম যে পাওয়ার আইসির আশেপাশে কয়েল থাকবে, এইগুলো আগের ফোন, যে কারণে কয়েল দুই একটা কয়েল দেখতে পাচ্ছেন এবং ক্যাপাসিটার আছে। আর এটা হচ্ছে লাইটিং আইসি, হ্যাঁ যেমন এই যে লাইটিং আইসির পাশে দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে কয়েল, সরি এটা লাইটিং আইসি না, এটা হচ্ছে চার্জিং আইসি। এটা চার্জিং আইসি আর এটা ছিল লাইটিং আইসি। এই যে 6 পিনের হয় সেম এরকম, এগুলো হচ্ছে আগের ফোনের ক্ষেত্রে। এই যে লাইটিং আইসির পাশে এখানে একটা কয়েল ছিল, এগুলো হয়তো আমরা উঠাই দিয়েছিলাম। এটা হচ্ছে ব্যাটারি কানেক্টর, এটা হচ্ছে এলসিডি কানেক্টর, ঠিক আছে। আর হচ্ছে এখানে ক্যামেরা কানেক্টর, সিম প্লেট। তারপরে হচ্ছে এই পারে আমাদের কিছু নেই। তো এই হচ্ছে মূলত আমাদের এই মাদারবোর্ড। আমরা যদি আরেকটা মাদারবোর্ড নিয়ে একটু ডিসকাস করি, এই যে দেখুন এই মাদারবোর্ডটা, এটা হচ্ছে কলকমের একটা সিপিইউ। আর এটা হচ্ছে এসকে হাইনিক্স এর একটা স্টোরেজ, হ্যাঁ এটা এসকে হাইনিক্স এর একটা স্টোরেজ। এখন হচ্ছে প্রাইমারি আইসি, এটা আমরা উঠেই নেই কারণ যেহেতু এটা কাস্টমারের বোর্ড। এখানে প্রাইমারি আইসি, এগুলো হচ্ছে সিম স্লট, একটা সিম দুইটা সিম, আর এখানে হচ্ছে মেমোরি লাগে। আর এই লাইনগুলো হচ্ছে আমাদের হেয়ার স্পিকারের লাইন, এটা হচ্ছে সেন্সর। আর এটা হচ্ছে আপনার রিমোট সেন্সর, যেহেতু এমআই কোম্পানির আগের ফোনগুলো রিমোট কাজ করতো, সেই ক্ষেত্রে এটা হচ্ছে রিমোট সেন্সর। আর এখানে যদি আমরা দেখাই, এটা হচ্ছে আমরা সেকেন্ডারি পাওয়ার আইসি, যেটা আমি একটু আগে বলেছিলাম, এটা গ্রাফিক্সের কাজ করে, লাইটিং এর কাজ করে, চার্জিং এর কাজ করে, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের আরএফআইসি, এটা হচ্ছে ডাব্লিউটিআর আইসি। ডাব্লিউটিআর আইসি যেগুলো কলকম, এগুলোতে দেখতে পারবেন সরাসরি লেখাই থাকবো, এই জায়গাতে লেখা থাকবো ডাব্লিউটিআর আইসি, ডাব্লিউটিআর এত এত মডেল, হ্যাঁ। ডাব্লিউটিআর আইসির কাজ কি পরবর্তীতে আলোচনা করব। তো এখানে যদি দেখুন, এটা হচ্ছে ব্যাটারি কানেক্টর, এটা হচ্ছে বিটিপি কানেক্টর, এটা হচ্ছে এলসিডি কানেক্টর, এটা হচ্ছে আমাদের পাওয়ার অফ অন প্লাস ভলিউম আপ ডাউনের কানেক্টর, এটা হচ্ছে ফিঙ্গার কানেক্টর। আর এগুলো হচ্ছে ক্যামেরা কানেক্টর, এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি মাউথ স্পিকার। তো এই হচ্ছে এই বোর্ডের কন্ডিশন। তো যাক, এখানে কিন্তু আমরা এই বোর্ডগুলো নিয়ে কথা বলছি। এখন আমরা যদি একটু আপনাদের মাঝে দেখাই, এটা হচ্ছে একটা ছোট্ট একটি ফোন, স্যামসুং একটি ফোন, সম্ভবত আইটেল ফোন, স্যামসুং না। যাই হোক, এখানে একটা ছোট্ট বাটন ফোন আপনারা হয়তো বা এখানেও দেখতে পাচ্ছেন, একটা বাটন ফোন এই মুহূর্তে আমাদের হাতে। তো এই বাটন ফোনটা কিন্তু আমাদের চালু হয় কিনা এটা আপনাদের মাঝে একটু রিপেয়ার করে দেখাই, যে এটা কিভাবে আমরা অন করে থাকি। তো আমরা যদি একটু এটাকে ব্যাটারি দিয়ে ট্রাই করে থাকি যে ব্যাটারি দিয়ে ফোনটা অন হয় কিনা। দেখুন, আমি পাশাপাশি আপনাদেরকে একটু কাজ করে দেখাচ্ছি আর কি। তো এখানে যখন আমরা ব্যাটারিটা কানেক্ট করে দিলাম, দেওয়ার পরে পাওয়ার সুইচে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন পাওয়ার সুইচে ক্লিক করার পরে আমাদের ফোনটা কিন্তু রানিং হচ্ছে না, হ্যাঁ। তো আচ্ছা যাক, ব্যাটারিতে চার্জ কম বেশি থাকতে পারে। আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে দেখি, পাওয়ার সাপ্লাই কি বা পাওয়ার সাপ্লাইয়ের ব্যবহার নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আজকে যেহেতু কম্পোনেন্টের বিষয়, যে কারণে আমরা কম্পোনেন্ট নিয়ে আলোচনা করলাম। আমরা একটু এই যে এখানে পাওয়ার, এই যে দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার সেকশনে আমরা এই লাইনগুলো লাগিয়ে দিলাম, একটা পজিটিভ দিলাম আর একটা নেগেটিভ, এবং কি যে কি যে বলে বিএসআই লাইনের সাথে জড়িত করে দিছি। দেওয়ার পর যখন আমরা পাওয়ার সুইচে ক্লিক করছি, তাহলে আমাদের রিডিং নিচে 2-3 নিয়ে দাঁড়িয়ে আছে, 2-3 নিয়ে দাঁড়িয়ে আছে। তো আমরা এটা একটু রিপেয়ার করার চেষ্টা করি, যেহেতু এটা বাটাম ফোন। তো এরকম রিডিং যখন 2-3 নিয়ে দাঁড়িয়ে থাকবে, তো আমরা এই কাগজটা উপরে উঠিয়ে নিব। এটা হচ্ছে আমাদের সুইচের কাজ করে থাকে। তো এরকম 2-3 নিয়ে বা 10-15 নিয়ে যখন দাঁড়িয়ে থাকবে বাটম ফোনগুলা, মোট কথা হচ্ছে বাটম ফোনগুলো চালু না হলে আপনারা যেটা করতে পারেন, ওয়াটার ড্যামেজ হলে তো ভালোভাবে ক্লিন করে নেবেন। আর ওয়াটার ড্যামেজ ছাড়া যদি ফোনগুলো কাজ না করে, সেক্ষেত্রে এই উপরের যে ইয়াগুলো আছে এগুলো উঠে নেবেন।
সুইচগুলো উঠে নেবেন। সুইচগুলো না উঠাইলে যখন আপনারা হিট দিব তখন এগুলো গইলা যাইব, সুইচের যে কাগজটা আছে এটা গইলা যাইব। আর যদি মনে হয় ডিসপ্লেতে হিট লাগতে পারে সেক্ষেত্রে ডিসপ্লেটাও চাইলে উঠে নিতে পারেন। তো আমরা এটাকে একটু কম বেশি করে নিই। এখন আমরা এখান থেকে টিনটাকে হিট দিয়ে উঠাবো। টিনটাকে উঠিয়ে তারপরে আমরা যেটা করব, আমরা এটা আইসিটাকে লাড়িয়ে দিব। যেহেতু এটা বাটাম ফোন, এখানেও একটু আলোচনা করব এটা কি, কোনটা কি আইসি। অবস্থা খুবই বাজে এই জায়গায়, এর চার্জিং পোর্ট লাগাইছে হয়তো বা কেউ। আচ্ছা যাক, আমরা আগে আমাদের এইটা খুলে নেই, টিনটাকে উঠিয়ে নেই। তো টিনটাকে উঠানোর জন্য আমরা হট এয়ার গান ইউজ করব। দেখতে পাচ্ছেন হট এয়ার গানের সাহায্যে আমরা উঠাচ্ছি। তো দেখুন এখানে কিন্তু আমরা টিনটাকে উঠিয়ে নিয়েছি। আর যেহেতু এটা বাটাম ফোন, এটা বাটাম ফোন নিয়ে আপনাদের মাঝে আলোচনা হয়নি, তো সেই কারণে আমি আপনাদেরকে দেখাই দিছি যে কোনটা কোন আইসি। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা এসপিডি সিপিইউ, মানে স্পেড ডাম। দেখতে পাচ্ছেন স্পেড ডাম সিপিইউ লেখা আছে, কিন্তু স্পেড ডাম আপনারা যদি একটু ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করি, এই যে দেখুন এখানে কিন্তু স্পেড ডাম লেখা আছে। এটা হচ্ছে সিপিইউ প্লাস পাওয়ারের কাজ করে থাকে, ঠিক আছে। পাওয়ার আইসি সিপিইউ একসাথে দিছে এবং কি র্যামের কাজও করে থাকে। এটা হচ্ছে নেটওয়ার্ক আইসি, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেটওয়ার্ক আইসি। আর নেটওয়ার্ক আইসি থেকে, নেটওয়ার্ক আইসি কিভাবে বুঝবেন, নেটওয়ার্ক আইসি থেকে দেখবেন চিকন লাইন হয়ে এদিকে বাইরের দিকে আউটপুট হয়। এই যে দেখুন এগুলো কিন্তু বাইরের দিকে আউটপুট হয়েছে, যে এই জায়গা থেকে একটা চিকন লাইন এসে এদিকে বাইরের দিকে আউটপুট হয়েছে। তার মানে এটাও সহজে বোঝা যায় যে এটা হচ্ছে নেটওয়ার্ক আইসি। হ্যাঁ, আর যে ক্রিস্টাল, এটা হচ্ছে ক্রিস্টাল। আর এটা হচ্ছে আমাদের চার্জিং আইসি। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন চার্জিং আইসি। আর এটা হচ্ছে ডায়োড, এখানে হচ্ছে আমাদের চার্জিং কানেক্টর, মানে চার্জিং পিন। তো এখানে এটা হচ্ছে আমাদের ব্যাটারি কানেক্টর, এটা হচ্ছে আমাদের যে আমরা মেমোরি ইউজ করে থাকি। হ্যাঁ, এটাতে আমাদের মেমোরি লাগে। তো আর যদি আমরা এখানে বলে থাকি যে এইগুলো হচ্ছে আমাদের সিম কানেক্টর, এটা হচ্ছে আমাদের ক্যামেরা কানেক্টর, দেখতে পাচ্ছেন। আর এটা এলসিডি, এটা হচ্ছে আমাদের রিঙ্গার স্পিকারের লাইন, দেখতে পাচ্ছেন এই যে এসপিকে লেখা থাকবে। আর এই যে এলইডি মানে হচ্ছে লাইটিং এর লাইন, এগুলো লাইট দেয় নাই কোম্পানি, হয়তোবা দিছে ওই যে এই জায়গা থেকে দিয়ে দিছে, এই যে এই জায়গা থেকে দিয়ে দিছে। আচ্ছা, তারপরে এখানে যদি আমরা দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে হেডফোন সকেট, এটা হচ্ছে মাউথ স্পিকার। হ্যাঁ, আর এটা হচ্ছে এই ছোট্ট একটা তার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এফএম ইঞ্জিনিয়ার, এটা লাগে না এই যুগে, তো আর কেউ এফএম চালায় না। তো যাক, আমরা এখন যেহেতু ফোনটা রিডিং এসে, হালকা রিডিং এসে দাঁড়িয়ে থাকে, তো এখন আমরা যেটা করব, আমরা এটাকে হালকা করে একটু পেস্ট দিব। পেস্ট দিয়ে হালকা করে এটা নাড়িয়ে দিয়ে দেখবো যে আমাদের ফোনটা চালু হয় কিনা। হ্যাঁ, হালকাভাবে এটাকে নাড়িয়ে দিব। ধীরে ধীরে কিন্তু আমাদের হিট করতে হবে, এক জায়গাতে কিন্তু হিট ধরে রাখা যাবে না, চতুর্দিকে কিন্তু আমাদের হিটটাকে লাড়তে হবে এভাবে। 1 মিনিট বা 2 মিনিট লাড়ার পর বা 1-1.5 মিনিট লাড়ার পর তখন আমরা হালকাভাবে আইসিটা লাড়ানোর চেষ্টা করবো। দেখতে পাচ্ছি শক্ত, লড়ে না, তো সেক্ষেত্রে আমরা প্রেশার দিব না, এখনো গলে নাই আইসির পাওগুলা। এই যে দেখুন এখন কিন্তু নাড়া নাড়া দিতে পারছি, এই যে হালকা নাড়িয়ে দিলাম। দেওয়ার পর এখন ঠান্ডা হওয়ার পর আমরা এটাকে চেক করব যে আসলে এটা ফোনটা চালু হয় কিনা। আর এইভাবেই কিন্তু আমরা প্রত্যেকটা ফোনের আইসি চিনে থাকি। আর ভিডিওটা ভালোভাবে দেখবেন, তাইলে বুঝতে পারবেন। আমি যদি আপনাদেরকে স্কিমেটিক ডায়াগ্রামে আরেকটা ফোনের মাদারবোর্ড দেখাই, যে ওই মাদারবোর্ডের যে আইসি গুলা, কারণ ডায়াগ্রামে খুব সহজে দেখা যায়। আমরা যদি এখানে পোকো একটা ফোনের মাদারবোর্ড দেখাই, সেক্ষেত্রে পোকো C31 দেখতে পারি। আচ্ছা, এটাতে স্কিমেটিক শুধু ইয়া নেই। আচ্ছা যাক, পোকো C31 না, আমরা পোকো M2টা দেখতে পারি। পোকো M2 এর মধ্যে গিয়ে আমরা দেখিয়ে দিচ্ছি যে কোনটা কোন আইসি। আমরা কিন্তু স্কিমেটিক ডায়াগ্রামে খুব সহজে আইডেন্টিফাই করতে পারি যে কোনটা কোন আইসি, ঠিক আছে। এটা হচ্ছে সবচেয়ে ইজি, ওইখানে লেখা থাকে। হ্যাঁ, আর আপনাকে স্কিমেটিক ডায়াগ্রাম ছাড়াও ওইভাবেও দেখতে হবে যে কোনটা কোন আইসি। যখন আপনি বেশি না এগুলো নিয়ে কাজ করবেন, সেই ক্ষেত্রে অল্প কিছু দিনের মধ্যে কোনটা কোন আইসি খুব দ্রুত শিখতে পারবেন বা বুঝতে পারবেন। হ্যাঁ,
তো এখানে দেখুন আমরা শুরুতে যেহেতু এই প্রথম লেয়ারটা আছে, প্রথম লেয়ার নিয়ে একটু আলোচনা করি। এখানে দেখুন আমরা বলেছিলাম যে মানে সিপিইউ বা প্রসেসর বা চিপসেট, এই যে দেখেন মিডিয়াটেক লেখা আছে, মিডিয়াটেক, এই যে এখানেও লেখা আছে চিপসেট এত এত, এটা হচ্ছে মডেল নাম্বার। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সিপিইউ বা প্রসেসর বা চিপসেট বলতে পারেন। হ্যাঁ, তারপরে এটা হচ্ছে আমাদের স্টোরেজ প্লাস র্যাম। হ্যাঁ, এই জায়গাতে কিন্তু তিনটা দেয় নাই, আমরা যদি একটু লক্ষ্য করি এখানে কিন্তু আমাদের 3 আইসি ব্যবহার করে নাই, বড় 3টা আইসি ব্যবহার করে নাই, বড় 2টা আইসি ব্যবহার করছে। তার মানে এটাতে আমাদের র্যাম আলাদা দেয় নাই, এটা হচ্ছে স্টোরেজ প্লাস র্যাম। হ্যাঁ, এটাকে আমরা দেখতে পাচ্ছেন ইন্টেল স্টোরেজ লেখা আছে। তো এটা র্যাম আমরা ইমিনসি বলে থাকি। আর দেখা গেছে যেগুলো নতুন নজদিক ফোন আইছে ওইগুলোর ক্ষেত্রে আমরা বলে থাকি যে ইউএফএস। তো এটা হচ্ছে আমাদের অন অফ এবং কি ভলিউম আপ ডাউন। হ্যাঁ, এই কানেক্টর থেকে লাইন গিয়ে কাজ করে। হ্যাঁ, তারপরে এটা হচ্ছে চার্জিং এসি, এটা চার্জিং এসি বা ডিসি টু ডিসি এসি বলা যায়। হ্যাঁ, এখন হচ্ছে দেখতে পাচ্ছেন সিম 1 সিম 2 এবং কি এসডি কার্ড। হ্যাঁ, এটার মধ্যে তারপরে এখানে দেখুন এটা হচ্ছে 3GPA 4GPA 3G 4G। একটু আগে আমি বলেছি আপনাদেরকে যে আমাদের ফোনগুলোতে 3G বা 4G থাকে, ছোট চিকন লম্বা আইসি থাকে। এখন আমি আপনাদেরকে দেখাই চিকন লম্বা আইসিটা, এই যে দেখুন চিকন লম্বা আইসি, এটা 3G 4Gর কাজ করে থাকে, এটা সম্পূর্ণ আলাদা দেওয়া থাকে, আবার কিছু কিছু ফোনের ক্ষেত্রে একসাথে থাকে। হ্যাঁ, তারপরে এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা আইসি, এখানে কিন্তু লেখা নেই, কিন্তু এটা হচ্ছে আমাদের ফ্ল্যাশ আইসি। এটা হচ্ছে আমাদের ফ্ল্যাশের কাজ করে থাকি, আমরা মোবাইলে ফ্ল্যাশ জ্বালাই না, ফ্ল্যাশের কাজ করে থাকি। আচ্ছা, এই পারে আমাদের মোটামুটি শেষ। আমরা যদি অপর প্রান্তে যাই, অপর প্রান্তে গিয়ে আপনাদেরকে দেখাই, এই যে দেখুন এটা হচ্ছে এয়ার স্পিকারের কানেক্টর। এগুলো এয়ার স্পিকার লেখা আছে, এয়ার স্পিকার। এগুলো বলতে পারেন এগুলো কি ভাই, এগুলো হচ্ছে ওয়াইফাই নেটওয়ার্কের কানেকশন করার ক্ষমতা বাড়ায় এগুলা। আর এখানে দেখতে পাচ্ছেন আরএফআইসি, যেটা মিডিয়াটেকের ক্ষেত্রে আমি বলছিলাম ভোল্টেজ রেগুলেটর করে, এই যে আরএফআইসি নেটওয়ার্কের কাজ করে আর কি। এটা হচ্ছে 2GPA আইসি। হ্যাঁ, ওই যে বলছিলাম বিসি 916 এটা। হ্যাঁ, আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট কানেক্টর। এটা হচ্ছে বিটিবি কানেক্টর, একটু আগে যে বিষয়ে আলোচনা করলাম বিটিবি কানেক্টর। এটা হচ্ছে অডিও আইসি, আমি বলেছিলাম যে অডিও আইসির পাশে আমাদের ছোট দুইটা কয়েল থাকে, দেখতে পাচ্ছেন ছোট দুইটা কয়েল থাকবে এবং বড় একটা কয়েল থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে অডিও আইসি চিনার উপায়। হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের ক্যামেরা কানেক্টর, যদি উপরের দিকে নেই দেখতে পাবেন এই যে ব্যাক ক্যামেরা দেখতে পাচ্ছেন ড্যাপ 2 মেগা, মানে ড্যাপ সেন্সরের আর কি এটা। আর এটা হচ্ছে ফ্ল্যাশ, যেটা আমরা ফ্ল্যাশ জ্বলে। আর এটা হচ্ছে আমাদের ব্যাটারি কানেক্টর, এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ব্যাটারি কানেক্টর এটা। আর এটা হচ্ছে আমাদের এলসিডি কানেক্টর, যেটা একটু আগে বলেছিলাম যে এলসিডি কানেক্টরে ছোট ছোট ফিউজ থাকে। হ্যাঁ, তো এখানে আমরা যদি দেখাই এটা হচ্ছে এলসিডি, মানে এলসিডি প্লাস ডিসপ্লে, একই কথা, এলসিডি আর ডিসপ্লে মানে দুইটাই লিখে দিয়েছে আর কি। এটা হচ্ছে আমাদের ডিসপ্লে আইসি বা এলসিডি আইসি, যেটা হচ্ছে গ্রাফিক্স আইসি বলে থাকি। আর আমি বলেছিলাম গ্রাফিক্স আইসির পাশে আমাদের একটা কয়েল থাকবে, এই যে কয়েল হচ্ছে এইটা। হ্যাঁ, এই হচ্ছে গ্রাফিক্স আইসির পাশে। তো এই হচ্ছে আমাদের কয়েল আর এই হচ্ছে আমাদের গ্রাফিক্স আইসি, এটা আমাদের মোবাইলের গ্রাফিক্স লাইনে থাকে। আর এটা পাওয়ার আইসি, আমি বলেছিলাম পাওয়ার আইসির পাশে চতুর্দিক থেকেও থাকতে পারে বা একদিক থেকেও থাকতে পারে। এই কয়েলগুলো এগুলো হচ্ছে আমাদের বক কয়েল, এতে লেখা আছে পাওয়ার আইসি মডেল এত এত। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ওয়াইফাই আইসি, এই যে ওয়াইফাই আইসি। এটা হচ্ছে আমাদের সাব মাইক। হ্যাঁ, মানে হচ্ছে সেকেন্ডারি মাইক আর কি এটা আমাদের। তা আমরা যদি এই যে ক্রিস্টালের কথা বলেছিলাম, এই যে হচ্ছে ক্রিস্টাল। আর কিছু আছে নাকি? হ্যাঁ, আর কিছু নাই। এই হচ্ছে আমাদের মূল ইয়ে, আর আপনারা কাজ করলে অবশ্যই বুঝতে পারবেন। তো যাই হোক, এখন আমরা যেটা করব, আমরা আমাদের যেই ফোনটা আছে, বাটন ফোনটা আছে, ওইটা চেক করব যে আমাদের ফোনটা রানিং হয় কিনা। যেহেতু আমরা হিট দিয়ে হালকা করে নাড়িয়ে দিছি, তো এখন আমাদের চেক দেওয়ার পালা। তো আমরা এখানে লাগিয়ে দিচ্ছি, কানেক্টরে পিনগুলো লাগিয়ে দিলাম। লাগানোর পর আমরা পাওয়ার সুইচে যদি ক্লিক করি, দেখি যেহেতু এটা আমাদের কাস্টমারের সাথে বিল করি নাই, তারপরে জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। না, এখনো আমাদের এটা সমস্যাটা সমাধান হয় নাই। তার মানে এটা অন্য সমস্যা, এটাতেও আছে অন্য সমস্যা আছে, যে কারণে এটা সমস্যাটা সমাধান হয় নাই। তো জাস্ট আমি শুধু আপনাদেরকে দেখাইলাম এটা। তো এখানে আমরা এটা রিপেয়ার করার জন্য আসি নাই, জাস্ট শুধু দেখালাম। তবে অধিকাংশ ফোনগুলোই হিট দিলে বাটন ফোনগুলো চালু হয়ে যায়, আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো ভিডিওটা প্রিয় দর্শক আর লং করতে যাচ্ছি না, এমনিতেই ভিডিওটা অনেক লং হয়ে গেছে। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।